আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আলোচনা করব তাওহীদুল আসমা ওয়া সিফাত সম্পর্কে। আল্লাহর সুন্দর নামসমূহ এবং সুউচ্চ গুণাবলীকে তার জন্য সাব্যস্ত করা এবং সকল প্রকার দোষ ত্রুটি হতে আল্লাহ রাব্বুল আলামিনকে মুক্ত ও পবিত্র বলে মনে করা, এটাকেই বলা হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম ও গুণাবলী। আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে কিভাবে শরীক হয়, আমরা মনে রাখবো যে আল্লাহ তাআলার নাম 99 এর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ তাআলার নাম অগণিত অসংখ্য, আল্লাহ তাআলার গুণ অগণিত অসংখ্য। এই নামসমূহের বা এই গুণসমূহের কোনো একটিকে বা কোনো একটি অংশ বা পুরোপুরি যদি কারো অস্বীকার করে, তাহলে সেটাকে বলে তাওহীদুল আসমা ওয়াস সিফাতে অস্বীকার করার মাধ্যমে শিরক করা। আর যদি অংশীদার করে, তাহলে অংশীদার করার মাধ্যমে শিরক করা হয়। এবার আমরা কোরআন এবং হাদিস থেকে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দলিলগুলো সম্পর্কে জানব। প্রথমত জানব কোরআন হতে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দলিল। প্রথম দলিল সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহর জন্যই রয়েছে সব উত্তম নাম, কাজেই সেই নাম ধরেই তাকে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। এই আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো সবই উত্তম এবং এই সমস্ত নামসমূহ দ্বারা তাকে আহ্বান করারও আমাদেরকে আহ্বান করার তিনি আদেশ করেছেন। এবং যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, অপব্যাখ্যা করে, তাদেরকে আল্লাহ তাআলা কঠিন পরিণতির জন্য হুঁশিয়ারি করেছেন। তাই আমরা আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে সতর্ক থাকব, অস্বীকার করব না এবং অপব্যাখ্যাও করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 8, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, সব সৌন্দর্যমণ্ডিত নাম তারই। এছাড়াও আপনারা সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 22 থেকে 24 এবং সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 255 দেখুন। কোরআনের অসংখ্য আয়াত আল্লাহর নাম এবং গুণাবলীর দলিল। এবার আসি হাদিস থেকে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দলিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর 1 তথা 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এই নামগুলি হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2736 এবং 7392। তো এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের 99 নামের বৈশিষ্ট্য ফজিলত বর্ণনা করা হয়েছে, কিন্তু এই হাদিস দ্বারা আল্লাহ তাআলার মোট নাম সংখ্যা কিন্তু বর্ণনা করা হয়নি। অনেকে হাদিস থেকে মনে করে যে আল্লাহ তাআলার নাম 99টি। আসলে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নাম 99টি নয়, বরং আল্লাহ তাআলার নাম অগণিত অসংখ্য, যা সম্পর্কে তিনি আমাদেরকে জানাননি। ধরুন আমার কাছে অনেকগুলো টাকা রয়েছে, কিন্তু আমি সেই অনেকগুলো টাকার মধ্যে 100 টাকা খাস করে রেখেছি সাদকা করার জন্য। তার মানে এটা নয় যে আমার কাছে যে 100 টাকা আছে, এই 100 টাকা আমি খাস করে রেখেছি সাদকা করার জন্য, তার মানে এটা নয় যে আমার কাছে আর কোনো টাকাই নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে 99 নামের বৈশিষ্ট্য ফজিলত বর্ণনা করেছেন। এখানে তিনি নামের মোট সংখ্যা বর্ণনা করেননি। তো এই হিসাবটা আসলে অনুরূপ ভাবেই হবে। আর তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলার নাম 99 এর মধ্যে সীমাবদ্ধ নয়। আর এর প্রমাণে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস রয়েছে। হাদিসটি পাবেন তাবারির মুজামুল কবির এবং মুসনাদ আহমদ 3712-তে। এই আয়াতে এই হাদিসটিতে একটি সুন্দর দোয়া উল্লেখ করা হয়েছে এবং এই দোয়ার মধ্যে এক জায়গায় এই কথা বলা হয়েছে যে সেই নাম যা তুমি তোমার কিতাবে নাজিল করেছো অথবা সিও ইলমের ভান্ডারে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এমন কতগুলো নাম রয়েছে যা তিনি নিজের ইলমের ভান্ডারে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাম আমরা কিতাবে পাই, কিছু নাম আমরা জানি না, সেই নামগুলো তিনি জানেন, আমাদের জানা এটা সম্ভব নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে 99 এর মধ্যে সীমাবদ্ধ নয়, এই হাদিস দ্বারা আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারছি। আল্লাহর প্রত্যেকটি নামই তার একটি একটি গুণকে শামিল করে। যেমন আল্লাহর নাম আলিম, তার জ্ঞানের গুণকে, ইলমের গুণকে। আল্লাহর নাম হাকিম, প্রজ্ঞাময়, তার প্রজ্ঞার গুণকে। সামি, সর্বশ্রোতা, বাসীর, সর্বদ্রষ্টা, তার শোনা ও দেখা প্রমাণ করে। তাহলে আমরা জানলাম যে কোরআন এবং হাদিস থেকে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দলিল। আসসালামু আলাইকুম।